হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমরা মেজর 4 হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে সারনাথ স্কুল অফ আর্ট, অর্থাৎ সারনাথের যে শিল্পকলা রয়েছে সেই সারনাথ শিল্পকলা সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা সেকেন্ড সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে মেজর কোর্সে 999 রুপিস, এবং তোমরা যদি আমাদের কাছ থেকে মেজর কোর্সটা নাও বাকি যা কিছু সাবজেক্টস আছে সেটা সম্পূর্ণ তোমরা বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি। সারনাথ শিল্প সম্পর্কে তোমাদের যদি আসে 3 মার্কসের জন্য আসবে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সারনাথ স্কুল অফ আর্ট বা সারনাথ শিল্পকলা, দেখতে পাচ্ছ সারনাথের একটা স্তম্ভ এখানে দেওয়া আছে। তো এখানে বলছে সারনাথ শিল্পের সম্পর্কে, সারনাথ শিল্পে শিল্পী তার দুর্লভ সূক্ষ্মতা ও রুচিবোধের পরিচয় দিয়েছিলেন। গঙ্গার তীরবর্তী দুপারে বেলে পাথরে তৈরি সারনাথের বুদ্ধ মূর্তি ও বোধিসত্ত্ব মূর্তিগুলিতে সুন্দর সুন্দর ছান্দায়িত দেহ গঠন ও প্রশস্ত নিমগ্ন ভাব ভাস্করদের কিন্তু অসামান্য শিল্প প্রতিভার স্বাক্ষর মনে হয়, বা স্বাক্ষর দেখে মনে হয় মূর্তিগুলি পরম আনন্দে কিন্তু নিমগ্ন। এই যে এখানে তোমরা যে একটা ভাস্কর্যের যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, এখানে যে ডিজাইন, সেই সময় মানুষ হাতে করে এত সুন্দর ডিজাইন যে তৈরি করতো এনশিয়েন্ট টাইমে, সেটা আমাদের মানে ভাবনার চিন্তার বাইরে, তাই না বিষয়টা। তো বলছে মথুরার তুলনায় সারনাথের মূর্তির শরীরে পোশাকের ব্যবহার কিন্তু কম, এবং সারনাথে নির্মিত গৌতম বুদ্ধ এবং বোধিসত্ত্ব মূর্তিগুলির বেশ কিছু মূর্তি সারনাথ মিউজিয়ামে সংরক্ষিত বা রক্ষিত আছে। গৌতম বুদ্ধ সারনাথে ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, অর্থাৎ ধর্মচক্র প্রবর্তন বলতে এখানে ধর্ম প্রচারের উদ্দেশ্যে ধর্মচক্র প্রবর্তন কিন্তু করেছিলেন। তাহলে বেসিক্যালি তোমরা যদি সারনাথ স্কুল অফ আর্ট লিখে গুগলে সার্চ করো, ইমেজ দেখো, তাহলে সেই ইমেজগুলোতে দেখতে পাবে সারনাথ শিল্পকলার মধ্যে বেশিরভাগটাই কিন্তু বুদ্ধ মূর্তির ওপরে বেস করে কিন্তু করা। তো এছাড়া ব্রাহ্মণ্য ধর্মের কিছু দেবদেবীর মূর্তিও কিন্তু এই যুগে নির্মিত হয়েছিল, যেমন ভারত কলা ভবনে তোমার রক্ষিত কার্তিকেয় মূর্তি ও সারনাথের সংগ্রহশালায় লোকেশ্বর শিবের মূর্তি এক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য। তবে এই মূর্তিগুলিতে আধ্যাত্মিক ভাবের কিন্তু অভাব রয়েছে, এটা বলতে পারো যে আধ্যাত্মিকতা যে বিষয়টা রয়েছে সেই আধ্যাত্মিক ভাবের কিন্তু মানে কিছু অনুপস্থিতি লক্ষ্য করা যায়। তো সারনাথ শিল্পকলা যে রয়েছে বা চিত্রকলা যেটা রয়েছে, সেখানে যদি তোমরা লক্ষ্য করো সারনাথ স্কুল অফ আর্ট লিখে যদি সার্চ করো, তাহলে এই যে এখানে লেখা আছে দেখো সারনাথ স্কুল অফ আর্ট লিখে যদি তুমি সার্চ করো গুগলে, তাহলে প্রচুর চিত্রকলা সেখানে পেয়ে যাবে। চিত্রকলাগুলো একটু দেখবে, তাহলে তার সম্পর্কে ধারণাটা তোমাদের কিন্তু স্পষ্ট হবে বা তৈরি হবে। ওকে, তো আজকে এই 3 মার্কসের জন্য এই ক্লাসটা এতটুকুই থাকছে। তো এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বড় কোনো ক্লাস নিয়ে, কারণ ছোটোগুলো আমি অনেকটা আলোচনা করে ফেলেছি। এরপরে সাজেশনসগুলো আসবে মেজর 4 এর ওপরে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং যদি মনে হয় যে অনলাইনে যুক্ত হবো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে, সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।